হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বরূপ অ্যান্ড আজকে তোমাদেরকে এই সম্পূর্ণ 2D জিওমেট্রিটা একদম স্টেপ বাই স্টেপ ড্র করতে শেখাবো। তো প্রথমে আমরা ড্রয়িংয়ের ইউনিট সেট করে দিই। তার জন্য কি করব, ইউএন অ্যান্ড প্রেস এন্টার। এবার এই ইউনিটে তোমাদের কি করতে হবে, দেখো ডেসিমেল আমরা ইউনিট সেট করব, টাইপটা ডেসিমেল করে নিলাম, এদিকেও ডিগ্রিটা মানে ডেসিমেল ডিগ্রি এটা করে নিলাম, বিকজ এটা হবে আমাদের ডেসিমেল প্লেসে পুরোটাই হবে। প্রিসিশন ডাবল প্লেস পর্যন্ত ডাবল ডেসিমেল প্লেস দুদিকেই সিলেক্ট করে নিলাম, বিকজ দেখতে পাচ্ছ যতগুলো ডাইমেনশন আছে সব ডাবল ডেসিমেল প্লেস পর্যন্ত আছে। এরপর এর মিলিমিটার করে দেবে, তোমাদের এখানে বিভিন্ন রকম থাকবে, তো এখান থেকে মিলিমিটার করে নেবে। তারপর এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করে এটা ওকে করে দেবে। এবার ইউনিট সিলেক্ট করা শেষ। এবার ড্রয়িংটা দেখো, প্রথমে আমরা নিচের দিক থেকে স্টার্ট করব। প্রথমে কি আছে, নিচে একটা রেক্টেঙ্গেল আছে, যেই রেক্টেঙ্গেলের লেন্থ হচ্ছে 6 ইউনিট অ্যান্ড উইথ হচ্ছে 2 ইউনিট। তো প্রথমে কি করব, REC এন্টার, অ্যান্ড নিচে একটা পয়েন্ট সিলেক্ট করব, ফার্স্ট স্পেসিফাই পয়েন্ট। এবার এই রেক্টেঙ্গেলটা আমরা ফ্রিলি ছেড়ে দিয়ে এখানে আমরা ডিস্টেন্স দেবো @6। ঠিক আছে, এই 6টা কি হলো আমাদের লেন্থ, অ্যান্ড কমা দিয়ে 2 যেটা হলো আমাদের উইথ। এবার প্রেস করব এন্টার। এবার এই যে রেক্টেঙ্গেল হলো এটা 6/2 হলো কি না সেটা জাস্টিফাই করতে হবে। তার জন্য কি করব, কুইক ডাইমেনশন নিলাম। এবার দেখো এখান থেকে এরম ভাবে সিলেক্ট করে নিলাম, তাহলে কত হয়ে গেল, এটা আমাদের 6। অ্যান্ড ভেতর দিকে এটা যদি আমরা করে দিই, এটা দেখো হয়ে গেল আমাদের 2। সরি, আরেকবার দেখি, এটা হয়ে গেল আমাদের 2। ঠিক আছে, তো আমাদের 6/2 এটা আমাদের কমপ্লিট। এবার এই ডাইমেনশনগুলো আমাদের দরকার নেই, তার জন্য এগুলো আমরা ডিলিট করে দেব। এরপর দেখো উপরে একটা 1 ইউনিটের একটা অফসেট আছে, তো এটা অফসেট না করে এটা আমরা কি করব, এটা আমরা একটা রেক্টেঙ্গেল করে নিয়ে সেটা আমরা ফিলেট করব। তো এটা দেখো প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল করে নিলাম। রেক্টেঙ্গেলের লেন্থ কত দেওয়া আছে, 5 ইউনিট, তো @5 কমা উইথ কত আছে 1, দেন এন্টার। এবার দেখো এই আমরা কার কার মধ্যে ফিলেটটা পারফর্ম করব, উপরের লাইন অ্যান্ড নিচের লাইন। তো আমাদের এই দুটো লাইন আমাদের দরকার নেই, তো এটা যদি আমি ডিরেক্ট ট্রিম করে দিই না, তো আমাদের একটা প্রবলেম হবে, যেটা হচ্ছে আমরা এই ফিলেটটা পারফর্ম করতে পারবো না। তার জন্য কি করব, প্রথমে এটা আমরা এক্সপ্লোর করব, তার জন্য এক্স এন্টার। এবার দেখো এই জিওমেট্রিটা আমাদের আলাদা আলাদা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই অবজেক্ট হয়ে গেছে, এবার আমাদের এই দুটো দরকার নেই, তো এই দুটো আমরা ডিলিট করে দিলাম। এবার ফিলেট করব, তো ফিলেট সিলেক্ট করে এবার দেখো উপরের লাইন অ্যান্ড নিচের লাইন, ডান। এবার আমরা এন্টার প্রেস করব, এন্টার প্রেস করার পর কি হলো, আমাদের কমান্ডটা আবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। আবার সিমিলার ভাবে এটা আমরা ফিলেট করে নিলাম। এবার পুরো অবজেক্টটা আমরা সিলেক্ট করে এম এন্টার করব, মানে মুভের জন্য। এবার এর মধ্যিখানে এর বেস পয়েন্ট সিলেক্ট করব। এই মধ্যিখান পয়েন্ট তুমি যদি খুঁজে না পাও, এই যে অবজেক্ট স্ন্যাপ এটা তোমরা অন করে নেবে, শর্টকাট হচ্ছে ফাংশন F3। এবার আমরা এখানে এসে প্রেস করে দিলাম। এবার দেখো এবার আমাদের 3.10 ইউনিটের একটা অফসেট আছে, যার পরে গিয়ে 0.8-এর সিমিলারভাবে একটা রেক্টেঙ্গেল করে এরকম একটা ফিলেট করে সিমিলার অবজেক্ট আছে। তো আমাদের এই মিড থেকে একটা 3.10 একটা লাইন টেনে নিই, তার জন্য এল করলাম, দেন এখানে এই মিড পয়েন্টে গেলাম, তাহলে কি আছে 3.1, তো 3.1 করে দিলাম, দেন এন্টার। এবার দেখো এটা 3.1-এর আমাদের একটা ডিস্টেন্স অফসেট হয়ে গেল। এরপর আমরা আবার একটা রেক্টেঙ্গেল করে নিলাম। এই রেক্টেঙ্গেলের কত দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে তোমাদের 4, তো @4 কমা 0.8 হচ্ছে উইথ। ঠিক আছে, এবার এন্টার। সিমিলারভাবে এটাকে এক্সপ্লোর করব, তো তার জন্য এক্স এন্টার। অ্যান্ড এই লাইনগুলো আমাদের দরকার নেই, তো এগুলো আমরা ডিলিট করে দিলাম। এবার ফিলেট করব, ফিলেটের জন্য এফ এন্টার, অ্যান্ড উপরের লাইন অ্যান্ড নিচের লাইন, ডান। আবার এন্টার করলাম, উপরের লাইন নিচের লাইন, ডান। এবার এই অবজেক্টটাকে আবার মুভ করার জন্য এম এন্টার করলাম, তাহলে এর বেস পয়েন্ট কোথায় হবে, মধ্যিখানে। অ্যান্ড এখানে এসে আমরা এটা প্লেস করে দিলাম, তো এটা আমাদের কমপ্লিট। এরপর দেখো এখানে আমাদের একটা আর্ক আছে, তো এই আর্কটা কত আছে 1.60। তো এই আর্কটা করার জন্য আমরা কি করতে পারি, এই আর্কে গেলাম, আর্কে কত পয়েন্টের আর্ক আছে, এখানে দেখো কি আছে, দুটো পয়েন্ট আর কি আছে রেডিয়াস। তার মানে আমরা কি করব, আর্ক, তাহলে দুটো দুটো পয়েন্ট আর রেডিয়াস করব, মানে সেন্ট আমরা কি করতে পারি, এন্ড করতে পারি, স্টার্ট করতে পারি, আর রেডিয়াস দিতে পারি। তা আমরা এখানে স্টার্ট এন্ড রেডিয়াস করলাম। এবার দেখো আমরা স্টার্ট করার জন্য প্রথমে কি করলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, ঠিক আছে, আর উপরে একটা পয়েন্ট দিলাম, আর রেডিয়াস কত হলো
1.6, ঠিক আছে, এন্টার মেরে দিলাম। এবার দেখো এটা হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার এই যে এটা ঠিক মিরর করব এই সাইডে, ঠিক আছে, তো এটার জন্য MI করব, বা তোমরা উপরে প্যানেল থেকেও রিবন থেকেও করতে পারো। তো MI করে আমি এখন এন্টার মারবো। এবার দেখো, এবার বলেছে মিরর কোন রেসপেক্টে করব, তো আমি করতে চাই এর রেসপেক্টে। এবার এর রেসপেক্টে এরমভাবে করলাম। এবার এখানে আমি এন্টার মারলাম। এবার কি করতে চাই, আমি সোর্স অবজেক্টটা রাখতে চাই নাকি ডিলিট করতে চাই, তো আমি রাখতে চাই, তাই তো। তো ইরেজ সোর্স অবজেক্ট এটা করে দেবো নো, ঠিক আছে। তো নো করার পরে আমাদের দুটোই রয়ে গেল। এবার মধ্যিখানে আমাদের এই লাইনটা দরকার নেই, তো আমরা এটা ডিলিট করে দিলাম। এরপর দেখো উপরে আমাদের কি আছে, 2.3 ইউনিটের একটা, এখান থেকে কি বলেছে 2.3 ইউনিটের উপর দিকে একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করব, 2.3 ইউনিট একটা লাইন টেনে নেব। তো এল এন্টার করলাম, এর মধ্যিখানে পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে উপর দিকে 2.3 ইউনিটের একটা লাইন টেনে নিলাম। এবার এইটা কি হয়েছে, এর রেডিয়াস দেওয়া আছে দেখো এখানে একটা, ঠিক একটা ঠিক সার্কেল মতো লাগছে না, তো এটা একটা সার্কেল করে নিই। তো এই সার্কেলটা কত ইউনিটের হবে, 3 ইউনিট, দেখো রেডিয়াস দেওয়া আছে 3 ইউনিট। তো তার জন্য আমি কি করব, সি এন্টার, অ্যান্ড এখানে তোমাদের এই পয়েন্ট থেকে একটা সার্কেল করব, কত ইউনিট, 3, ঠিক আছে, হয়ে গেল 3 ইউনিটের সার্কেল। এবার এই সার্কেলের থেকে দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, উপরে দেখো এই যে 0.8 আর 4, এই লেন্থের যে রেক্টেঙ্গেল আমরা এখন নিচে ক্রিয়েট করেছি, ঠিক উপরে দেখো সিমিলার রয়েছে 0.4, আর এদিকে রয়েছে তোমার 0.8, ঠিক আছে। তো এই সরি, তো এই 0. এই যে 8 অ্যান্ড 4, এই জিনিসটা আমরা ক্রিয়েট করে নেব। তো এটা করার জন্য কি করব, আমরা এটাকে সিলেক্ট করে নেব। এবার কপি করব, সিও এন্টার, অ্যান্ড এখান থেকে কি করব, আমরা এইটাকে উপর দিকে মুভ করাবো। কত ডিস্টেন্সে মুভ করাবো, দেখো 11.20, অ্যান্ড নিচে কত ডিস্টেন্স ছিল, 0.8, বুঝতে পারছো তো। এই দেখো 0.8 প্লাস 11.20 মানে টোটাল হয়ে যাচ্ছে 11.2 প্লাস 0.8 মানে হচ্ছে 12, তার মানে অফসেট কত হবে, 12, ঠিক আছে, এন্টার। দেখো এই 12 ডিস্টেন্সে আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এটার মধ্যে একটা আর্ক তৈরি করতে হবে, যে আর্কের লেন্থ হচ্ছে 6। চলো তাহলে আর্কটা তৈরি করা যাক। তো আর্ক করার জন্য আমরা কি করব, এই আর্ক করব, বা আমরা একটা চলো সার্কেলও করতে পারি, তাই না। সার্ক কি করে করতে পারি, এই সার্কেলটা আমরা করতে পারি ট্যান ট্যান অ্যান্ড রেডিয়াস, মানে আমরা এখানে একটা ট্যানজেন্ট পেয়ে যাচ্ছি, অ্যান্ড উপরে একটা ট্যানজেন্ট পেয়ে যাচ্ছি, আর রেডিয়াস কত থাকবে আমাদের 6 ইউনিট। তো এন্টার করে দিলাম। এই দেখো এটা আমাদের কমপ্লিট। এবার এইটা আমরা কি করব, উপরের পোর্শনগুলো আমাদের দরকার নেই, তার জন্য আমরা ট্রিম করব, টি আর এন্টার, অ্যান্ড এইটা দরকার নেই। আর কি দরকার নেই আমাদের, এই যে এই পোর্শনটুকু, এইটুকু আমাদের দরকার নেই। এবার দেখো এইটা ঠিক মিরর করে দেবো এই সাইডে। তো MI করব, এন্টার করব, MI অ্যান্ড এন্টার। এখানে ঠিক মধ্যিখানে আমরা সিলেক্ট করব, অ্যান্ড এখানে করে আমাদের সোর্স সাবজেক্ট আমরা ইরেজ করতে চাই না, তো নো করে দিলাম। এবার দেখো মধ্যিখানে যে এটা রয়েছে এটা আমরা ডিলিট করে দেবো, তার জন্য ট্রিম এন্টার, এটা ডিলিট অ্যান্ড এটা ডিলিট হয়ে গেল। এরপর দেখো উপরে আমাদের একটা কি রয়েছে, রেক্টেঙ্গেল রয়েছে। তো এই রেক্টেঙ্গেলটা আমরা রেক্টেঙ্গেল না করে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো এই সাইডে ভালো করে দেখো, এখান থেকে টোটালটা ডিস্টেন্স কত রয়েছে, 4 থেকে, আর এইটা কত রয়েছে, এইটা হচ্ছে 3, ঠিক আছে, এটা রয়েছে 3। তো এই 3 আর এই যে 4, মানে এখান থেকে টোটাল ডিস্টেন্স যে রয়েছে এটা হচ্ছে 4, আর উপরের যে রেক্টেঙ্গেলটা সেটা হচ্ছে 3। তার জন্য আমরা মধ্যিখান থেকে কি করতে পারি, 1.5 ইউনিট বোথ সাইড, তাই না। তো এল এন্টার করলাম। এবার দেখো এদিক থেকে আমরা কি করব, 1.5 এন্টার। এবার উপর দিকে আমরা যাব, কত ইউনিট উপর দিকে যেতে হবে, 2.3, দেখতে পাচ্ছ, তো 2.3, ঠিক আছে, অ্যান্ড এন্টার। এবার দেখো এটা ঠিক মিরর করে দিতে পারি এই সাইডে, তো MI এন্টার, এর ঠিক মধ্যিখানের পয়েন্ট, অ্যান্ড এদিকে করে আমরা সোর্স সাবজেক্ট ইরেজ করতে চাই না, তার জন্য নো। এবার উপরের যে এই যে এটা রয়েছে, এটা দেখো কত রয়েছে, এটা 3 ইউনিট অ্যান্ড 0.6 একটা অফসেট, তার জন্য আমরা আবার REC এন্টার করে দিলাম। অ্যান্ড এখানে আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল যার লেন্থ হচ্ছে @3, 0.6, ঠিক আছে, অ্যান্ড এটা করে নিলাম এন্টার। এবার এটা আবার এক্সপ্লোর করে নিলাম, অ্যান্ড এক্সপ্লোর করার পর কি হবে, ধরো এটা এক্সপ্লোর করে নিলাম,
তারপর এটা ট্রিম করব, ট্রিম করার পর এখানে ট্রিম হয়ে গেল। এরপর ফ্লেট করব, এফ এন্টার, অ্যান্ড এখানে দুটো ফ্লেট করে নিলাম। সিমিলারভাবে এটা ফ্লেট করে নিলাম, অ্যান্ড এইটা পুরোটা ধরে এটা আমরা মুভ করব। মুভ কার রেসপেক্টে করব, মিড পয়েন্টের রেসপেক্টে। এবার দেখো এখান থেকে আমরা এই মিড পয়েন্টের রেসপেক্টে আমরা একটা মুভ করব। তার জন্য আমরা পোলার ট্র্যাকিং অন করে নিলাম, এখান থেকে এখান থেকে এরকম মুভ করে নিলাম। মুভ করার পর এবার হচ্ছে উপরে উপরে দেখো আমাদের আরেকটা রেক্টেঙ্গেল রয়েছে, যেই রেক্টেঙ্গেলটা আমরা চলো ক্রিয়েট করে নিই। এটা রয়েছে 4.40, অ্যান্ড এটার যে উইথ রয়েছে সেটা হচ্ছে 1। তার জন্য REC এন্টার, অ্যান্ড যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে @4.4 অ্যান্ড কমা দিয়ে আমাদের উইথ রয়েছে কত, 1। ঠিক আছে, তো এটা 1। এবার এন্টার। এবার দেখো এই যে এটা আমাদের মুভ করতে হবে এর ঠিক মধ্যিখানে, তার জন্য এম এন্টার, অ্যান্ড এটার মধ্যিখানে পয়েন্ট সিলেক্ট করে এটার মধ্যিখানে মুভ করে দিলাম। ঠিক আছে, এবার এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা আমাদের কত রয়েছে দেখো 0.3। ঠিক আছে, তো আমরা কি করব, ফিলেট এফ এন্টার, দেন আর এন্টার, দেন ফিলেট রেডিয়াস কত 0.3, দেন এন্টার, দেন মাল্টিপেল আমরা দু জায়গায় করতে চাই, জন্য এম এন্টার। এবার কি করব, এটা ফিলেট করে নিলাম, অ্যান্ড এটা ফিলেট করে নিলাম। তো আমাদের এই যে পুরো জিওমেট্রিটা এই দেখো আমাদের কি সুন্দরভাবে কমপ্লিট। ঠিক আছে, এবার তোমরা চাইলে এটা ডাইমেনশন দিতে পারো। দেখো জিওমেট্রিটা একদম এক্স্যাক্ট যেরকম ড্রয়িংয়ে ছিল সেরকমভাবে আমরা ক্রিয়েট করতে পেরেছি। তো আশা করি তোমরা সম্পূর্ণরূপে এই ভিডিওটা বুঝতে পেরেছো। আমার বেসিক্যালি লাইসেন্সের এরর দেখাচ্ছিল, বিকজ আমি আমাদের কোম্পানির ল্যাপটপ ইউজ করছি, যেখানে আমাদের একটা ভিপিএন থাকে। ভিপিএন কানেক্ট না করলে আমাদের লাইসেন্সের এরর দেখায়। তো যাই হোক, তোমরা এই পরবর্তী যে ভিডিও পাবে সেই ভিডিওর মধ্যে থাকছে ইলেকট্রিক্যাল লেআউট অ্যান্ড ফ্লোর প্ল্যান অ্যান্ড ব্লকের মাস্টার ক্লাসের যে পার্ট 3 সেটাও আসতে চলেছে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা পছন্দ হলে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।